আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আবার চলে আইনি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও লিয়া। দেখতে পাচ্ছেন আমি চুলাতে ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। ডিমগুলা সিদ্ধ করে ডিমগুলা এখন খোসা ছাড়াচ্ছি। আজকে হচ্ছে রান্না করব ডিমের পোলাও, ডিম দিয়ে পোলাও। আর বাটা খাবে ডিম দিয়ে পোলাও, সে লেগে করছি। অবশ্য কোনোদিন করে দেখিনি কেমন হয়। আজকে নতুন, জানি না কেমন হবে, আপনাদের সাথে শেয়ার করছি। তো ডিমগুলা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, দেখতে পেয়েছেন। তারপরে সব কয়টা ডিমের খোসাকে ছাড়িয়ে নেব। এখন ডিমের খোসা ছাড়া হয়ে গেলে এখন চুলাতে একটা তাওয়া দিয়ে দিয়েছি। এখন ওই ডিমের ছেলা ডিমগুলা গরম তেলে দুটো একটা করে ছেড়ে দেব। দেখেন সুন্দর তেল গরম হয়ে গেছে। এখন ডিমগুলাকে সুন্দর করে উল্টা পাল্টা ভাজে নেব। জীবনের প্রথম বানাচ্ছি, কিন্তু খেতে এতটা মজাদার হয়েছে আমি ভাবতেও পারিনি। তো আপনারা আর ভিডিও দেখে দেখে যদি বাড়িতে ট্রাই করেন তো সত্যি মুখে লেগে থাকার মতো খাবার, অসাধারণ স্বাদ। আমি তো ভাবতেই পারিনি যে এত সুন্দর করে আমি ডিমের পোলাও করতে পারবো। তো ডিমটা ভাজা হয়ে গেছে। এখন কয়টা আলু ভাজে নিনু, সুন্দর করে হলুদ আর লবণ দিয়ে আলু ভাজে নিয়েছি। এখন এখানে পেঁয়াজের বেরেস্তা তৈরি করব। পেঁয়াজ বেরেস্তা তৈরি করতে লেগে পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর একটু আদা কুচি দিয়ে দিচ্ছি এখানে, তাহলে স্মেলটা ভালো আসে। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, ওটা ঢালা ধুয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তাটা। এখানে কাঠ মশলা, এলাচ, লবঙ্গ, তেজপাতা সব কিছু দিয়ে একটু গরম করে নিলে পেঁয়াজ কুচি গোল গোল করে পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম আর কয়েক ফালি রসুন। এই পেঁয়াজটা যখন বাদামি কালারের থেকে একটু কম আসবে, এই যে দেখেন, খুব লাল হবে না, বাদামি হবে না, হালকা হালকা থাকবে, তখন এতে দিয়ে দিন কিছু মশলা আর ধনিয়ার গুঁড়া আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়া। হলুদ কিন্তু দেওয়া যাবে না। কয়েকটা কাঁচা লঙ্কা ভিতরে একটু ফাঁক দিয়েছি। পোলাওয়ের চালটা আমি আধা ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। তো ওই পোলাওয়ের চালটাকে পানি ঝরিয়ে দিয়ে দিন। এখন মেন কাজ হচ্ছে এই চালটাকে সুন্দর করে ভাজতে হবে। এই চালটা যদি আপনি ভালো করে ভাজতে পারেন, ঝরঝরা করতে পারেন, তো আপনার পোলাও, এমনি পোলাও হোক আর যে কোনো পোলাও হোক আর বিরিয়ানি হোক, ঝরঝরা হবে। তো আমি হালকা আঁচে, চুলার জাল টানা হালকা আঁচে সুন্দর করে আস্তে আস্তে লাড়া লাড়া ভাজছি, যাতে পুড়ে না যায়। সাইডে গরম পানি করতে দিয়েছিল, গরম পানিতে দিয়ে দিল চাল ভাজার পরে। এই যে দেখতে পাচ্ছেন কতটা গরম পানি, ঠান্ডা পানি দিলে কিন্তু চলবে না। এখন এখানে দিয়ে দিল আলু, কারণ আলু সিদ্ধ হতে সময় লাগে, যদিও ভাজেছি তারপরও আলু একটু সিদ্ধ হবে, এই জন্য আলুটা প্রথমে দিয়ে দিল। আলুটা প্রথমে দেওয়ার পরে এখন একটু লাড়ে নেব। লাড়ার পরে মিশ্রণ হয়ে গেল, এখন ঢেকে দেব। 15-20 মিনিট পর ঘুরে আনি আবার। দেখেন কত সুন্দর, পানি প্রায় শুকিয়ে এসছে। দেখেন, এই যে দেখেন, লাড়লে দেখে বুঝতে পারবেন যে কতটুকু পানি আছে। এখন আমি এখানে ওই যে ভাজা ডিম রেখেছিল, ওই ভাজা ডিম 8টা ডিমই একটা একটা করে একটু ভিতরে ডুবিয়ে ডুবিয়ে দিয়ে দেবো। তাহলে কি হয়, ডিম কেলা একটু করে বসে বসে দিলে ডিমেও মশলাপাতিগুলা ঢুকে যায়। আর ওই যে পেঁয়াজের বেরেস্তা করে খেয়েছিলাম, পেঁয়াজ বেরেস্তাটা এখন ওর উপরে ছড়িয়ে দিল, দিয়ে এখন ঢেকে দিব আর একটু সিদ্ধ হবে। এই যে দেখেন, আরও 10 মিনিট পর ফিরে আইনো। এখন দেখেন কতটা সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন ঝরঝর করছে, খুব ভালো লাগছে।
কিন্তু এটা এখনো হয়নি, আরেকটু সময় লাগবে, কারণ আলু আছে তো, এই জন্য আবারও নেড়েচেড়ে ঢেকে দেবো ওকে। এই যে দেখেন, ঢেকে দিল, এখন এই যে হয়ে গেছে, চুলা থেকে নামিয়েছি। দেখেন কালারটাও কত সুন্দর আসছে, আবার খাইতে তো মনে করেন যে অসাধারণ স্বাদ। আমি ভাবতেই পারিনি যে আমি নিজে একাই একাই এত সুন্দর করে ডিমের পোলাও বানাইতে পারবো। এর আগে বিরিয়ানি করেছিল ডিম আর মাংস দিয়ে, আপনারাকে দেখাচ্ছি, কিন্তু ওখানে আপনার ভাইয়া হাতে হেল্প করেছে। আর আজকে কিন্তু কারো হেল্প ছাড়াই আমি একলাই করব। তো আপনারা বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা আমার প্রিয় বন্ধুরা সাবস্ক্রাইব করেননি, নতুন যারা, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।